ওয়েলকাম টু ভাষা ব্লগম। আজকে আমরা আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ট্রাভেলড অ্যামং আননোন ম্যান সম্পর্কে। এর আগে আমরা প্রথম রুশি পোয়েম শি ডিওয়েল্ড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ কবিতাটি পড়েছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তবে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তাহলে চলো কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করা যাক। ফার্স্ট লাইনে বলছে আই ট্রাভেলড অ্যামং আননোন ম্যান। আমি অজানা মানুষের মধ্যে ভ্রমণ করেছিলাম। কবি এখানে ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে গিয়েছিলেন, যেখানে সবাই ছিল তার কাছে অপরিচিত। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, যা ছিল সমুদ্রের ওপারের একটি দেশ। কবি বলেছেন তিনি ইংল্যান্ড ছেড়ে দূর দেশে ভ্রমণ করেছিলেন এবং যেখানে ছিল সবাই তার কাছে অজানা। নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন। এখানে নর ইংল্যান্ডের মাধ্যমে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। অ্যাপোস্ট্রফি হলো একটি সাহিত্যিক অলঙ্কার, যেখানে কবি বা বক্তা কারোর সঙ্গে কথা বলেন যেটি জবাব দিতে পারে না। এখানে তিনি ইংল্যান্ডের সাথে কথা বলেছেন। বলছেন, ও ইংল্যান্ড, আমি এতদিন জানতামই না। হোয়াট লাভ আই বোর টু দি, তোমার প্রতি আমার মনে কতটা ভালোবাসা রয়েছে। অর্থাৎ তিনি বুঝে নেননি যে ইংল্যান্ড তার কাছে কতটা প্রিয়, যতক্ষণ না তিনি দেশ ছেড়ে বিদেশে গিয়েছেন। টিজ পাস্ট দ্যাট মেলানকোলি ড্রিম। এখানে টিজ বলতে ইট ইজ পাস্ট দ্যাট মেলানকোলি ড্রিম। শেষ হয়েছে সেই খারাপ স্বপ্ন। এখানে খারাপ স্বপ্ন বলতে তিনি বিদেশে থাকার সেই কষ্টকর দিনগুলোর কথা বলেছেন, যা এখন অতীত। এখানে কবি তার বিদেশ যাত্রাকে একটি খারাপ স্বপ্নের সাথে তুলনা করেছেন। আর আমরা আগে পড়েছি, যখন কোনো ব্যক্তি বা বস্তু অ্যাজ বা লাইক ছাড়াই কোনো কিছুর দ্বারা তুলনা করা হয়, তখন তাকে ফিগার অফ স্পিচে মেটাফোর বলে। নেক্সট লাইনে বলেছে, নর উইল আই কুইট দাই শোর। আমি আর তোমার তীর ছাড়ব না। কবি প্রতিজ্ঞা করছেন তিনি আর কখনোই ইংল্যান্ড ছেড়ে কোথাও যাবেন না। A second time for still I seem। এখানে সেম আগের কথাটি তিনি পরের লাইনে কমপ্লিট করেছেন। আর এই ধরনের ফিগার অফ স্পিচকেই এনজাম্পমেন্ট বলা হয়। তিনি বলেছেন তিনি আর একবারের জন্য ইংল্যান্ড ছেড়ে কোথাও যাবেন না, কারণ তার মনে হয়, কবির যা মনে হয় তা হলো বিদেশের সেই অভিজ্ঞতা যা তার মনে আজও দাগ কেটে রয়েছে। টু লাভ দি মোর অ্যান্ড মোর। আমি তোমাকে আরো অনেক বেশি করে ভালোবাসি। এই বিদেশে যাওয়ার অভিজ্ঞতা তাকে দেশের প্রতি আরো বেশি অনুরাগী করে তুলেছেন। 3 নম্বর স্ট্র্যাঞ্জায় বলছে, অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল। তোমার সেই পর্বতগুলির মাঝে আমি অনুভব করি শান্তি। দ্য জয় অফ মাই ডিজায়ার। অর্থাৎ ইংল্যান্ডের পাহাড়, প্রকৃতি, এগুলোর মধ্যে তিনি আনন্দ, মানসিক শান্তি খুঁজে পান। অ্যান্ড শি আই চেরিশড টার্ন হার হুইল। আর যাকে আমি ভালোবাসতাম সে সুতো কাটার চাকা ঘোরাতো। বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। ইংল্যান্ডের একটি উনুনের পাশে। অর্থাৎ এখানে শি বলতে হলো লুসি। তিনি একজন গ্রামীণ মেয়ে, যা কবির মনে গভীর ইমোশনে জড়িয়ে রয়েছেন। লুসি ঘরে বসেই গৃহস্থালির কাজকর্ম করতেন। দাই মর্নিং শোড দাই নাইটস কনসিল্ড। তোমার সকাল তাকে দেখাতো আর রাত তাকে লুকিয়ে রাখত। অর্থাৎ দিনের আলো লুসিকে দেখা যেত, কিন্তু রাতের অন্ধকারে সে যেন কোথাও হারিয়ে যেত। দ্য বার্ডস ওয়্যার লুসি প্লেড। সেই বনগুলি যেখানে লুসি খেলতো। এখানে কবি স্মরণ করেছেন সেই ছায়া ঘেরা বনের কথা, যেখানে লুসি ছোটবেলায় খেলতো। অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড। আর তোমার সেই সবুজ মাঠ, দ্যাট লুসিস আইস সার্ভেড, যেখানে লুসির চোখ শেষবারের মতো ঘুরে দেখেছিল। অর্থাৎ ইন দি এন্ড লুসি মারা যায়, কিন্তু লুসির মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সেই সবুজ মাঠগুলির দিকেই তাকিয়েছিল, যেগুলি ছিল তোমারই। এখানে তোমারই বলতে ইংল্যান্ডের কথা বলা হয়েছে। সো এটুকুই ছিল
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ট্রাভেল অ্যামং আননোন মেন, যার সম্পূর্ণ লাইন বা লাইন বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। পরবর্তী ক্লাসে আমরা সলভ করব এই কবিতারই সমস্ত এমসিকিউ। সো টিল দেন, কিপ রিডিং and stay connected with ভাষা ব্লসম।